রাজ্যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে গার্মেন্টস শ্রমিকরা দীর্ঘ সময় পর্যন্ত তেজগাঁও এলাকায় আন্দোলন করে যাচ্ছেন 5টি দাবি নিয়ে। সর্বশেষ পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা যাত্রা শুরু করেছেন সচিবালয় অভিমুখী হয়ে। বর্তমানে তারা শান্তিনগর এলাকায় অবস্থান করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা 5টি দাবি নিয়ে রাজপথে অবস্থান করে বিক্ষোভ করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে বর্তমানে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকদের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে বর্তমানে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। 5টি দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করেছেন। যেমনটি শ্রমিকরা জানিয়েছেন, সকাল 9টার সময় তারা তেজগাঁও এলাকায় অবস্থান করেছেন এবং সেখান থেকে তারা তাদের যে 5টি দাবি নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে তাদেরকে সরে যাওয়ার জন্য বারবার চাপ সৃষ্টি করেছেন, এমনটি তারা অভিযোগ করেছেন। এবং শ্রমিকরা বারবার যেমনটি বলেছেন যে তাদের দাবি যে ন্যায্য অধিকার সেটি পাওয়ার পরে তারা রাজপথ ছেড়ে চলে যাবেন। সর্বশেষ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। এরপরে আমরা দেখেছি যে পুলিশ তাদেরকে সড়ক থেকে সরে যাওয়ার জন্য বাধ্য করেছেন। তারপরে তারা সড়ক থেকে সরে বর্তমানে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তেজগাঁও এলাকা থেকে সচিবালয় অভিমুখে তারা যাত্রা শুরু করেছেন। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তারা যেমনটি অভিযোগ করেছেন যে ঈদের ছুটিতে যাওয়ার পর তারা তাদের কর্মস্থানে ফিরে আসার পরে দেখতে পান যে তাদের যেই প্রতিষ্ঠান তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এরপরে কিন্তু তারা বারবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে মালিক পক্ষর সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছেন। কোনোভাবে যোগাযোগ না করতে পেরে তারা সর্বশেষ আজকে রাজপথে অবস্থান করেছেন মোট 5টি দাবি নিয়ে এবং সেখানে তারা তেজগাঁও এলাকায় অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সড়ক থেকে সরে যেতে বাধ্য করেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা সচিবালয় অভিমুখে তারা যাত্রা শুরু করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, দীর্ঘ সময় পর্যন্ত এই শ্রমিকদের আন্দোলনের কারণেই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার কারণে জনসাধারণের কথা চিন্তা করে তারা সড়ক থেকে শ্রমিকদেরকে সরে যেতে বাধ্য করেছেন বলে এমনটি তারা জানিয়েছেন। এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, লাইভ চলতেছে তো। কথা বলা যায়, শ্রমিকরা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তত সময় পর্যন্ত তাদের এই সংগ্রাম চলমান থাকবে। সব কিছু মিলিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছেন এই বিক্ষোভকারীরা এবং সেখানে অবস্থান করে তাদের যে 5টি দাবি সেটি আদায় করার লক্ষ্যে অবস্থান করে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন বলে এখান থেকে শ্রমিকরা এমনটি জানিয়েছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শ্রমিকরা আরও যেমনটি জানিয়েছেন যত সময় পর্যন্ত তাদের
দাবি আদায় না হবে তত সময় পর্যন্ত তারা রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন, এমনটি এখান থেকে শ্রমিকরা জানিয়েছেন। সব কিছু মিলিয়ে বর্তমানে এই শ্রমিকদের বিক্ষোভ ঘিরে বর্তমানে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। দেখি ভাই যতদূর চোখ যাচ্ছে ততদূর এই শ্রমিকদের বিক্ষোভ দেখা যাচ্ছে। এক কথা বলা যায় যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সাবেক সরকার ক্ষমতা ছাড়ার পরে যেভাবে রাজপথে সর্বসাধারণ মানুষ নেমে এসেছেন, ঠিক একইভাবে কিন্তু সেই চিত্রটি আমরা এখন দেখতে পাচ্ছি শ্রমিকদের বিক্ষোভ ঘিরে। শ্রমিকরা যেমনটি জানিয়েছেন তাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত আশ্বস্ত করা হয়েছে, এখনও পর্যন্ত তা বাস্তবায়ন না হওয়ার কারণেই তারা রাজপথে অবস্থান করে এই আন্দোলনের ডাক দিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়েছেন, এমনটিও শ্রমিকরা অভিযোগ করেছেন। অন্যদিকে পুলিশ যেমনটি জানিয়েছেন জনসাধারণের কথা চিন্তা করে তাদেরকে সড়ক থেকে সরে যেতে বাধ্য করেছেন। দীর্ঘ সময় পর্যন্ত আন্দোলন করার কারণে শ্রমিকদের তীব্র যানজটের দেখা দিয়েছে সড়কে এবং পথচারীরা ভোগান্তির মধ্যে পড়েছে এবং সে বিষয়টি বিবেচনা করে শ্রমিকদেরকে সড়ক থেকে সরে যেতে বাধ্য করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে শ্রমিকরা যেমনটি জানিয়েছেন তাদের ন্যায্য অধিকার নিয়ে তারা রাজপথে অবস্থান করেছেন এবং শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পুলিশ তাদেরকে জোরপূর্বকভাবেই সড়ক থেকে সরে যেতে বাধ্য করেছেন এবং সর্বশেষ তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখী হয়ে তারা যাত্রা শুরু করেছেন। বর্তমানে তাদের এই বিক্ষোভ মিছিলটি আমরা যেমনটা দেখতে পাচ্ছি প্রায় কাকরাইল মোড়ের কাছাকাছি বর্তমানে এই শ্রমিকদের বিক্ষোভ এবং তারা সচিবালয়ের সামনে অবস্থান করে তাদের যে ন্যায্য অধিকার সেটি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই বিক্ষোভ চালিয়ে যাবেন বলে এমনটি তারা জানিয়েছেন। নোটিশ ছাড়া হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটি এখান থেকে শ্রমিকরা আজকে অভিযোগ করেছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি থেকে এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।